ইরানে ফিলিস্তিনের গাজার সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকুরের মৃত্যুতে লাভবান হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাস এবং হিজবুল্লাহর দুই শীর্ষ নেতার মৃত্যু রাজনৈতিকভাবে সংকটে থাকা নেতানিয়াহুর জন্য সহায়ক হবে তার দেশের জনগণের সমর্থন পুনরুদ্ধারে। গাজায় হামলা চালানোর পর নিজ দেশের একটি অংশের সমালোচনার মুখে রয়েছেন নেতানিয়াহু। এছাড়া হামাসের কাছে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের উদ্ধারে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে সরব সাধারণ ইসরায়েলিরা। হামাস নেতার মৃত্যুর পর তাদের কাছে বন্দী থাকা জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়টি এখন আরও অনিশ্চিত হয়ে গেছে। ইসরায়েলের একটি অংশ গাজা যুদ্ধের জন্য দায়ী করেছেন নেতানিয়াহুকে এবং হামাসের হামলা ঠেকাতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ব্যর্থতাকে। এজন্য হানিয়া হত্যাকাণ্ডকে ইতিবাচক বিবেচনা করা হচ্ছে নেতানিয়াহুর রাজনৈতিক এবং নিরাপত্তা সক্ষমতা প্রমাণ করার জন্য। ইউরোপিয়ান কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক বিষয়ের ইসরায়েল ফিলিস্তিন বিশেষজ্ঞ হাগ লোভার্ট জানিয়েছেন, এটা এখন একটা রাজনৈতিক বাস্তবতা। বর্তমানে অভ্যন্তরীণভাবে অস্থিরতা এবং বিভাজনের মধ্যে রয়েছে ইসরায়েল। যে দুটি ঘটনা নিয়ে ইসরায়েলে এই অস্থিরতা, তার প্রথমটি সম্প্রতি বিচার বিভাগের সংস্কার নিয়ে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বিতর্কিত একটি আইন পাশের পর কয়েক মাস ধরে চলা বিক্ষোভ, এবং অন্যটি হামাসের কাছে জিম্মিদের মুক্তিতে সংগঠনটির সঙ্গে যুদ্ধবিরতির কোনো চুক্তিতে পৌঁছানোর ব্যর্থতা। বিশেষজ্ঞরা বলছেন, গাজায় হামলা বন্ধে প্রয়োজনীয় যুদ্ধবিরতিতে পৌঁছাতে দেরি করছেন নেতানিয়াহু নিজেই। কারণ নেতানিয়াহু এখন সংশয়ে আছেন যে যুদ্ধবিরতি কার্যকর হলে গাজা যুদ্ধ শেষ হবে, আর এরপর ইসরায়েলে নেতানিয়াহুর ডানপন্থী সরকারে ধস নামতে পারে এবং ইসরায়েলে আগাম নির্বাচনের দাবি উঠতে পারে। এজন্য নেতানিয়াহু ততক্ষণ পর্যন্ত গাজায় তার এই অভিযান বন্ধ করবেন না, যতক্ষণ তিনি ইসরায়েলে আবারও ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে না পারেন। লোভার্ট বলছেন, হামাস এবং ইসরায়েলের যুদ্ধবিরতির অন্যতম প্রচেষ্টাকারী ছিলেন হানিয়া। তিনি নিহত হওয়ায় যুদ্ধবিরতিতে পৌঁছানো এবং কার্যকরে সময় লাগতে পারে। একজন ইসরায়েলি অবশ্য মনে করছেন, নেতানিয়াহু যা করছেন তা তার নিজের জন্য করছেন এবং তার এই বিলম্বের কারণেই করুণ পরিণতির শিকার হচ্ছেন হামাসের কাছে বন্দী ইসরায়েলিরা। ফিলিস্তিনের বন্দীদের উপর নির্যাতন এবং ধর্ষণের মতো অভিযোগের জবাবে সম্প্রতি ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্য এবং মন্ত্রীসহ ডানপন্থীরা ক্ষোভ জানিয়েছেন। নির্যাতনের এই ঘটনায় 9 ইসরায়েলি সৈন্যকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলের নাকাব মরুভূমির এসডি টেইমান বন্দি শিবিরে গাজা থেকে গ্রেপ্তার করা ফিলিস্তিনিদের বিনা অপরাধে বন্দী রাখা হয়। টেইমান বন্দি শিবিরকে তুলনা করা হয় যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো কারাগারের সঙ্গে। এ ঘটনায় বিক্ষুব্ধ ইসরায়েলিরা তাণ্ডব চালিয়েছে টেইমান বন্দিশালায়। মানবাধিকার সংস্থাগুলোর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই বন্দি শিবিরে ইসরায়েলি সৈন্যদের নির্যাতনে 13 জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এসব বিতর্কিত ঘটনা থেকে হানিয়ার মৃত্যুতে সমালোচনামুক্ত হতে পারেন নেতানিয়াহু, এমনটাই বিশ্লেষণে দাবি করা হচ্ছে। 30 জুলাই ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রে হিজবুল্লাহ নেতা শুকুরের মৃত্যু হয়। লেবাননে হিজবুল্লাহ নেতা শুকুর সংগঠনটির সামরিক কৌশলের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। ইসরায়েল লেবাননে ওই হামলা চালিয়েছিল ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমিতে সংখ্যালঘু মুসলিম ড্রুজদের উপর হিজবুল্লাহর 27 জুলাইয়ের হামলায় 12 জন নিহত হওয়ার প্রতিবাদ হিসেবে, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ নেতার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে হানিয়াকে হত্যা করা হয়েছে। হানিয়ার মৃত্যুর একদিন পরই ইসরায়েল দাবি করে 13 জুলাই গাজায় একটি হামলায় তারা হত্যা করেছে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য মোহাম্মদ দেইফকে, যিনি অনেকদিন ইসরায়েলের সন্ধানী তালিকার শীর্ষে ছিলেন। লোভার্ট মনে করেন, গাজায় হামলা নিয়ে চলমান নানা অভিযোগ এবং উৎকণ্ঠা সত্ত্বেও হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে পারাটা এবং হিজবুল্লাহকে আঘাত করতে পারাটা ইসরায়েলের জন্য সাফল্য হিসেবে দেখছেন কেউ কেউ। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত হওয়ার পর গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় 23 লাখ ফিলিস্তিনির অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে। অনেক ইসরায়েলি নাগরিক হামাস এবং হিজবুল্লাহর দুই নেতার হত্যাকে দেখছেন শত্রুদের বিরুদ্ধে জয় হিসেবে, যদিও এসব ঘটনায় ইরানের মতো হামাস এবং হিজবুল্লাহর অন্যান্য মিত্র দেশ থেকে
হামলার আশঙ্কা থাকতে পারে বলে আগেই ধারণা করেছে ইসরায়েল। ৭ অক্টোবরের হামলার পর নেতানিয়াহুর জনপ্রিয়তা ইসরায়েলে এখন সবসময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়ে কিছুটা জনপ্রিয়তা ফিরে পেয়েছেন নেতানিয়াহু। জিব নামে একজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জানান, ইসরায়েলের একটা বড় অংশ হানিয়া সহ সাম্প্রতিক হামাস এবং হেজবুল্লাহ নেতাদের হত্যাকাণ্ডের সমর্থক। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি পিছিয়ে যাওয়ার আশঙ্কায় জিম্মিদের পরিণতি নিয়ে ভেবে হত্যাকাণ্ডের সময় নিয়েও তারা চিন্তিত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।